পর 1 নম্বর প্ল্যাটফর্মে এসে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। 4 পিস কচুরি 20 টাকা করে নিয়েছে। সকালে ব্রেকফাস্ট করে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের পেছন থেকে অটো ধরে রওনা দিলাম স্বরূপগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। তাই তোমরা যারা মায়াপুর আসছো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখবে এখানে বিভিন্ন অটো টোটো আছে। এই অটো টোটো করে তোমরা চলে যেতে পারো স্বরূপনগর গঞ্জ ঘাটে। আর এই কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ঘাটে অটোতে করে গেলে 30 টাকা করে নেবে। গাইস আমরা অটো থেকে নেমে এখন স্বরূপগঞ্জ ঘাটের দিকে যাচ্ছি। এটা হলো স্বরূপগঞ্জ ঘাট, এখান থেকে ফুলোর ঘাটে যাবো। এই যে মা তোমার পিছনে আছে, এটা ফুলোর ঘাট না, এটা হলো স্বরূপগঞ্জ ঘাট। এটা দেখো গাইস ঘাট, সে ঘাটটা তোমরা দেখাচ্ছি। স্বরূপগঞ্জ ঘাট এটা, এখান থেকে নৌকায় করে এখন যাবো আমরা স্বরূপগঞ্জ ঘাট। টিকিট প্রাইস হলো 3 টাকা করে একার জন্য, 3 টাকা করে টিকিট। এখানে ফুলোর ঘাটের টিকিট গাইস। ফাইনালি আমাদের টিকিট নেওয়া হয়ে গেল। এখন এখান থেকে আমরা ফুলোর ঘাট যাবো স্বরূপগঞ্জ ঘাট থেকে। এই যে টিকিট নিয়েছি আর ঘাটটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আর এই নদীটা পার হলেই তোমার মায়াপুর। কীর্তম নৌকা, এই নৌকায় করে যাবো আমরা। এই যে গাইস আমরা এখন নৌকার উপরে দাঁড়িয়ে আছি, আর এই নদীটা পার করলেই এদিকে মায়াপুর। ফাইনালি গাইস ফুলোর ঘাটে নেমে যাচ্ছে। এখন এখান থেকে টোটো করে ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে টোটো ভাড়া এখানে 10 টাকা করে এখানে ফুলোর ঘাট থেকে। ফুলোর ঘাট থেকে ইস্কন মন্দিরে তোমরা বাসে করে আসতে পারো, প্রতিজন ভাড়া 5 টাকা করে। আর সাইড সিন করে দাদার টোটো করে ঘুরবো। আর দাদার নাম্বারটা বলে দেবো, গাইস আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। সব ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখে নেবে নাম্বারটা। ইস্কন মন্দিরে মেইন গেট দিয়ে প্রবেশ করার মুখে তোমরা দেখবে সামনে মহাপ্রসাদের কুপন কাউন্টার রয়েছে। সেখান থেকে কুপন কেটে তোমরা দুপুরের মহাপ্রসাদটা আহার করতে পারো। গাইস আমরা ফাইনালি 60 টাকাটা নিয়েছি। 60 টাকাটা বেশি নিলে কি 10 টাকা বেশি দিলে কি আইটেম তোমরা বেশি পেয়ে যাবে, অনেক কিছু। আর এটা তোমার গীতা ভবনে পেয়ে যাবে। টাইমিং দুপুর 12:30 থেকে তোমার 1টা পর্যন্ত। গীতা ভবনের দিকে যাওয়ার পথে দেখলাম আমরা সামনে কীর্তন নাচ হচ্ছে। আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যে রাইজে উপরে উঠছে, খালি সিঁড়িতে বাইরে ঘুরে ঘুরে নামি গীতা ভবনের সামনে বসে আছি আমরা সবাই।
দুপুর 12:30টার সময় গীতা ভবনে প্রসাদ বিতরণ করা হবে। এই দেখো গীতা ভবনটা।